চিটাগং শহরের নতুন কোনো ফ্যাশন ফটোগ্রাফার কিনা জানি না, কোনো ফটোগ্রাফার যখন ফ্যাশনকে আলোড়নের একটি জায়গা তৈরি করেছিলেন তখন অনেকেই বলতো আকাশের রং দেখছি, গাছের রং দেখছি। সেই পিচ্চি ছেলেটার খুব এক মাসের মধ্যে তার পেজের লাইক ছিল 5000-এর উপরে। এটা ছিল একটা অবিস্মরণীয় ঘটনা। সেদিন থেকেই মিনহা একটা পরিবারের সদস্য। আমার জন্মদিন, আমার পাশে থাকা এবং ওর আম্মু এবং ওর পরিবারের সবসময় সবকিছুতে পাশে থাকা। মিডিয়াতে অনেক কন্ট্রোভার্সি, অনেক পলিটিক্স, সবকিছুর পরেও আমরা একত্রে পথ চলা। এটাই হচ্ছে আমরা মিনহাদের সম্পর্কের একটা উজ্জ্বল দিক। মিনহা আমার কাছে একটা অন্য নামে পরিচিত। জানি না আমি কখনো আমার লাইফে কি হবে, মিনহাদকে আমি আমার ছেলে ডাকি। আর মিনহাদের সাথে আমার আরেকটা সুন্দর সম্পর্কের কথা বলতে গেলে আমার লাইফের সব থেকে সুন্দর ছবিগুলো মিনহাদের তোলা। মিনহাদের সাথে প্রায় আমি 10টার মতোই, 10 থেকেও বেশি আমি ফ্যাশন হাউসের সাথে একসাথে কাজ করেছি। আর এই কাজটা যদি বাদ দিই, এর বাইরেও মিনহাদের সাথে আমার একটা আলাদা একটা গল্প, আড্ডা সবসময় জুড়ে থাকে। পরিবারের সদস্য, পরিবার এতটুকুই আমার তার জন্য বলা যায়। সে একটা শুভ কামনা নিয়ে, সবার দোয়া নিয়ে শুরু করলে আজকে স্টুডিও আইনুন। অফিস তো সে আগেও নিয়েছে, কিন্তু এই অফিসের পথটা আসলে বহুদূর হবে। এখন আমাদের চিটাগংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েডিং ফটোগ্রাফিও মিনহাদ করে, ফ্যাশনের সাথেও সম্পৃক্ত, এবং চিটাগংয়ের প্রথম ফ্যাশন ভিডিওটাও তার করা সদস্যপল্লীর জন্য। তার আগে সে মিউজিক ভিডিওর কাজ করেছে, কুলের অ্যাডের কাজ করেছে। তো ভিডিওর জগতেও মিনহাদ নিজেকে এস্টাবলিশমেন্ট করে দেখালো। শুধু ফটোগ্রাফিটাকে নিয়ে ভাবেনি, ল্যান্ডস্কেপ নিয়ে থাকেনি, ফ্যাশনকে নিয়ে শুধু ভাবেনি। সে বলেছে একজন ফটোগ্রাফার বিস্তর কাজ করতে হবে। এই কাজ করে দেখানোর জন্যই কিন্তু স্টুডিও আইনুন। অনেকেই কিন্তু জানেন না যে মিনহাদ ফটোগ্রাফির পাশাপাশি আমাদের একটা উদ্যোগে বিবিএফআর স্টুডেন্ট। এটা কিন্তু অনেক বড় পাওয়া যে একটা ইন্টারন্যাশনাল আইকনের একটা ওয়ার্কশপ সে কমপ্লিট করেছে, সার্টিফিকেট পেয়েছে। এবং আলিয়াস ফ্র্যাঞ্চাইজ থেকে মিনহাদকে নিয়ে তখনই বলা হয়েছিল সে যদি কখনো দেশের বাইরে গিয়ে কাজ করতে চায়, আলিয়াস ফ্র্যাঞ্চাইজ তাকে সেই সুযোগটা করে দেবে। অনেকেই এই তথ্যটা জানে না। মিনহাদের ক্যারিয়ারের শুরুতেই মিনহাদ বিবিআপার সাথে আমার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম। সেটা কিন্তু মিনহাদের জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কত ফটোগ্রাফস গুলাতেই চলে আসবে মিনহাদ বিবিআপার কতটা কাছে কাজ করেছে, এমদাদ হকের কাজ করেছে, বাপুর রহমানের কাজ করেছে, এরকম দেশব্যাপী অনেকগুলা মানুষের কাজ করে মিনহাদ শুধু চিটাগংয়েই নাই, পুরো ঢাকাতেও সমাদৃত, বলা যায় যে পুরো বাংলাদেশ সমাদৃত। আর আরেকটা বিষয় কি, শোয়েব ফারুকী স্যার, দীপক গুপ্তা স্যার, তারপরে আমরা একটা খুব আমাদের দিদার আঙ্কেল একজন ভদ্রলোক ছিলেন। আমরা খুব অসহায় হয়ে পড়ছিলাম চিটাগংয়ের মধ্যে যে আমাদের কোনো ফটোগ্রাফার নাই। ওই টাইমটাতে মিনহাদ এসে আমাদের যথেষ্ট কাজে হেল্প করছে। রাত নাই দিন নাই, রাতে 3টা বাজে আমি মিনহাদের বাসা থেকে বের হয়ে আসছি এডিটিং শেষ করার পরে। তো চিটাগংয়ের মধ্যে একটা ফ্যাশন ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, আমরা যারা কোরিওগ্রাফাররা, ডিজাইনাররা কাজ করি, আমরা অনেক অসুবিধায় ভুগি, আমাদের অর্গানাইজাররাও অসুবিধায় ভোগে। মিনহাদের স্টুডেন্টরা আজকে এই জায়গাটা অনেক ফুলফিল করছে। আজকে ফ্যাশন, ওয়েডিং, ভিডিও, ল্যান্ডস্কেপ, ফ্যাশন গ্রুমিং সবকিছুর সাথে মিনহাদ আমাদেরকে যে সাপোর্টটুকু করে দিয়েছে, আজকে পোর্টফোলিওর জন্য কখনো আমাদেরকে ঢাকাতে যেতে হয় না। চিটাগংয়ের মধ্যে আমরা ভাবতে পারি যে ঢাকার লেভেলের একটা ক্লাসি ফটোগ্রাফার চিটাগং থেকেও সেই ডেলিভারিটা দেয়। মিনহাদ, শোয়েব ফারুকী স্যার, দীপক স্যারের পর আমার অত্যন্ত প্রিয় একজন ফটোগ্রাফার। আশা করি ওই জায়গাটাকে ও আরো উজ্জ্বল করবে। সব রকম পলিটিক্স থেকে সে নিজেকে সেফ রেখে। আমাদের চিটাগংয়ের ফটোগ্রাফাররা কতটুকু পেমেন্ট পায় আমি জানি না। মিনহাদ, আমি পেমেন্টটা বলবো না, মিনহাদ আমাদের চিটাগংয়ের মধ্যে সর্বোচ্চ পেমেন্টধারী ফটোগ্রাফার। ফ্যাশনে, ভিডিওতে এবং সবকিছুতে ওর ঊর্ধ্বে, ওর পরে গিয়ে যদি ওর থেকে বেশি কেউ পেয়ে থাকে ফ্যাশন ফটোগ্রাফিতে, জানি না সেটা। ও ফ্যাশন ফটোগ্রাফির স্টার্টিং এ আমাদের চিটাগংয়ে কখনো আমরা আগে ভাবতে পারতাম না 4000-5000 টাকার উপরে। আমরা ওকে স্টার্টিং এ আমরা 15,000 দিয়ে আমরা নিছি। ওর কাজের লেভেলটা ওরকম ছিল যে ওকে পেমেন্টটা করতে আমরা আমাদের মনের মধ্যে কখনো সেই বিষয়টুকু একবারের জন্য প্রশ্ন জাগিনি যে আমরা পেমেন্টটা কেন করছি। যথেষ্ট আন্তরিক, ইভেন্ট ফ্যাশন ফটোগ্রাফি থেকে শুরু করে সব ধরনের সাপোর্টে। রাতে 3টা বাজে ফোন করলো, ও একটা চেষ্টা করে তারপরের দিন ওর অফিস থেকে কাউকে না কাউকে পাঠায় বিষয়টাকে কভার করতে। বিভিন্ন সময় অনেকগুলা ইভেন্টে আমাদের পার্টনার হয়ে আমাদেরকে চমৎকার ছবি দিয়েছে বিভিন্ন ফ্যাশন ইভেন্টে। আমরা একটা ফ্যাশন শো যখন করতে যাই, ফটোশুটের বাইরে তখনও আমাদের ফ্যাশন ফটোগ্রাফারের একটা খুব দরকার হয়, কারণ স্টেজের ফ্যাশন শোর
ফ্যাশন শোর ছবি তোলার জন্য কিন্তু আলাদা একটা বিষয় দরকার। ঢাকাতে যেমন আমরা দেখি অনেকে স্টেজের র্যাম্প শোর, ফ্যাশন শোর ছবিগুলো তোলে, যেমন স্টুডিও লরেন্সো ঢাকাতে অত্যন্ত নাম করা। ফারহান ভাই বাংলাদেশে ফ্যাশন শোর মধ্যে যেরকম একটা অদ্ভুত জায়গা, কিন্তু আমি খুব অবাক হয়েছি চিটাগংয়ের মধ্যে স্টুডিও আইননের ফ্যাশন শোর ছবি উপরে এখনো পর্যন্ত মাপ করতে পারছে এরকম কোনো ফটোগ্রাফার আমি দেখিনি। কথা বলতে গেলে অনেক কথাই বলা হবে। ধন্যবাদ।